আমরা যেন গর্ব করে বলতে পারি আল্লামা সাদিকুর রহমান আজহারী সাহেব আমাদের বাইতুল ওয়াদুদ মসজিদের সম্পদ। 5 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। 1 নাম্বার মুশরিক, প্রতিনিয়ত যারা শিরিক করবে এমন মুশরিকদেরকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, তিনি কে? 2 নম্বরে মুশাহিদ, হিংসুকদেরকে আল্লাহ মাফ করবে না। যাদের দিলের ভিতরে শুধু হিংসার হিংসা, আল্লাহ পাক তাদেরকে মাফ করবে না। আজকের রজনীতে সবাই মাফ পাবে, হিংসুক মাফ পাবে না। হিংসা থেকে যদি বাঁচতে চান, আরেকজনের ভালো দেখে আপনি তার জন্য হিংসা না করে দোয়া করতে থাকেন, ফলশ্রুতিতে যিনি আপনাকে সম পরিমাণের চাইতে অনেক বেশি দান করে দিবেন তিনি কে? ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, মালায়েকারা দোয়া করবে। এই দোয়াগুলো যদি কবুল হয়ে যায়, ফেরেশতাদের দোয়া কবুল হয়ে গেলে আপনাকে আমাকে অবশ্যই তার চাইতেও যিনি বেশি দান করে দিতে পারেন তিনি আমার আল্লাহ। এই জন্য এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, এই রজনীতে অন্তত হিংসা ছেড়ে দেওয়া, দৃঢ় প্রত্যয়ী হন। কারো 5 তলায় দেখে, কারো 5 তলা দেখে আপনি গাছতলায় থাকেন, এই জন্য যেন মনের ভিতরে হিংসা না আসে। আল্লাহ পাক যেই লোকের দিকে তাকাবেন না, এর মধ্যে অন্যতম এক ব্যক্তি হবে আইলুন মুস্তাকবির। দরিদ্র কিন্তু অহংকার কমে নাই, দরিদ্র কিন্তু অহংকার কমে নাই। এরকম ব্যক্তি দেখবেন আমাদের সমাজের ভিতরে আছে না? চায়ের দোকানে বসলেই দেখবেন বলবে যে তার বাবা আমাদের বাড়িতে কাজ করছে, তার দাদা আমাদের বাড়িতে কাজ করছে, এখন না হঠাৎ করে সে বড় লোক হয়ে গেছে। এরকম আপনি যখনই বলবেন, আপনি মনে রাখবেন আইলুন মুস্তাকবির। দরিদ্র হওয়ার পরও যদি আপনি অহংকার করেন, আপনার দিকে মালিক তাকাবেন না, কথা বলবেন না, দয়া পর্যন্ত দেখাবেন। আল্লাহ যদি দয়া না দেখান, সেদিন দয়া পাওয়ার মতো কোনো জায়গা নাই। আল্লাহ যদি মাফ না করেন, সেদিন মাফ পাওয়ার মতো কোনো জায়গা নাই। মানুষের গুনাহ সেদিন এত বেশি হবে, গুনাহগুলো হয়ে যাবে এত বেশি, মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে মানুষ তাকায় দেখবে সব তার গুনাহ দিয়ে ভরা। এত গুনাহের ভিতরে গোলামদেরকে যিনি দয়া করে মাফ করে দিবেন তিনি কে? এই জন্য এই লাইলাতুন নিসফি মিন শাবানে নিয়ত করে ফেলেন, শিরকের সাথে যাদের সম্পর্ক আছে। আমাদের সমাজের ভিতরে শিরকের কোনো শেষ নেই, এবং শিরকটা বস্তুত এত মারাত্মক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন শিরকটা কত ভয়াবহ। নবীজি বলেন আখফা মিন দাবিবিন নামল, একটা ক্ষুদ্র ছোট্ট পিপিলিকা অন্ধকার কোন রজনীতে ছোট্ট কালো একটা পিঁপড়া কালো একটা পাহাড়ের মধ্যে যদি বসে থাকে, এর উপরে পা পড়া যেমন সহজ, শিরকের মধ্যে ডুব দেওয়া এর চাইতে বেশি সহজ। যে কোনো মুহূর্তে মানুষ শিরকের মধ্যে পড়ে যেতে পারে। আমরা কথায় কথায় বলি ভালো থাকবেন ভাই, দেখা হবে। আরেকটু আগ বাড়ায় অনেকে চরম বেয়াদবির পর্যায়ে বলি ভালো থাকবেন, ভালো রাখবেন। আচ্ছা বলেন তো দেখি, ভালো থাকার রাখার কোনো ইখতিয়ার আপনাকে দেওয়া হয়েছে? কয়েকবার একটু স্লো মোশন হইলে আপনি ভালো থাকবেন আর ভালো রাখবেন কোথায় যায় চিন্তা করেন। তাহলে আপনি কেমনে ভালো থাকবেন আর ভালো রাখবেন? আমরা অনুষ্ঠান করে অনেক সময় বলি
আবার দেখা হবে, কথা হবে, দেখারও কোনো সুযোগ নাই, কথা হওয়ারও কোনো সুযোগ নেই যদি আল্লাহ না করা। জীবনের সব বিষয় বলার সময় ইনশাআল্লাহ বলবেন, আল্লাহর দিকে কথাগুলা ছেড়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবেন। সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেলে, উটের দড়ি পর্যন্ত হারায় গেলে আল্লাহর কাছে শরণাপন্ন হতেন, আল্লাহর কাছে চাইতেন। সব জিনিস আল্লাহর কাছে চান, ছোট থেকে বড় সব বিষয়গুলো আল্লাহকে বলেন। এর লাভ হলো আল্লাহর কাছে যখন আপনি বলবেন, তৎক্ষণাৎ হয়তো কবুল হয় নাই, জীবদ্দশায় হয়তো আপনি পান নাই, আখিরাতে সব দোয়ার ফলাফল যিনি দান করে দিবেন তিনি কে? সব আল্লাহর কাছে বলতে থাকেন, শিরিক থেকে বাঁচার চেষ্টা করেন। 2 নম্বর পয়েন্ট, হিংসা থেকে বাঁচো। 3 নম্বরে যারা বসলেন, জালেম হওয়া থেকে বাঁচেন, জুলুম করা থেকে বাঁচেন। নিজে যদি জুলুম করেন, ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাকের হাবিব বললেন, যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। আপনি জুলুম করছেন দুনিয়ার জীবনে একটা, আল্লাহ পাক জুলুমাত বললেন আল্লাহর হাবিব। এর মানে হলো একটা জুলুমের জবাব একটা দিয়ে আল্লাহ দিবে না, 1000 রকমের জবাব পেতে হবে। কাউকে আপনি একটা থাপ্পড় মারলেন অন্যায় ভাবে, উহুদ পাহাড় পরিমাণ থাপ্পড় আপনার খাওয়া লাগবে, কারণ জুলুম যিনি পছন্দ করেন না তিনি কে? জুলুম আমাদের সমাজের ভিতরে, এটা আমরা কিছু মনেই করি না। ক্ষমতা থাকলেই মনে করি যে আমার তো ক্ষমতা আছে, আমি যা ইচ্ছা তাই করব। সাদাবাজি করার অনেকে মনে করে এটা তো আমার ব্যবসা। আপনি এখানে ধরেন একটা বিল্ডিং বানাবেন, সাদাবাজ ফোনটা দেয় কেমনে যে আপনি একলা ব্যবসা করবেন, এটা কি হয়? আমার ভাগটা আপনি পাঠিয়ে দেন। তা আপনি যে ভাগটা নিলেন, কিছুদিন পরে আপনি হায়াতে থাকলে দেখবেন কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডায়ালিসিস লাগতেছে, হার্ট অ্যাটাক হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে। দুনিয়াতে কোন জালেমদেরকে যিনি ছেড়ে দেন না তিনি কে? এই রাত্রিতে জালেমদের কোনো মাফ হবে না। আজকে থেকে যদি নিয়ত করেন, আল্লাহ জীবনে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, যাদের সঙ্গে জুলুম করেছেন আজ যদি তাদের কাছ থেকে মাফ চেয়ে নেন, যিনি চাইলে মাফ করে দিবেন তিনি কে? 3 নাম্বার পয়েন্ট। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। আকুন বিওয়ালিদাই, পিতামাতার সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, এই রকম সন্তান, পিতা মাতার সঙ্গে যারা ধমক দিয়ে কথা বলে, এমন লোকদেরকে যিনি মাফ করবে না, ক্ষমা করবে না তিনি কে? আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলি, ইয়ং জেনারেশন সবাইকে বিনয়ের সঙ্গে বলতে চাই, আমরা এই আধুনিকতা যত বেশি পাচ্ছি, তত কেমন যেন আমাদের ভিতরে আধুনিকতার কারণে এখন দিন দিন আমাদের ভিতরে পিতামাতার সাথে বেয়াদবিটার প্রবণতা এত বেড়ে গেছে। এখন আমরা সবাই বাপ মারে তুমি তুমি করে বলি, এটাতে কোনো অসুবিধা নেই, আপনি তুমি করে বলেন আর আপনি করে বলেন। কিন্তু আমাদের সময়টাতে আমরা তুমি করে বলার মতো সুযোগ ছিল না, তো সবাই বলতে পারলেন না, ছিল। अरे তুমি তো বহু দূর কা বাত হ্যায়। বাপ মা যেই বিছানায় বসছে
সন্তান ওই বিছানায় বসতে চাইতো না যে আমার আব্বা আম্মা এই বিছানায় বসছে। শ্রদ্ধা ভক্তিটা এমন ছিল। আর এখনকার সময় আমরা বাচ্চাদেরকে অনেক আদর করি, অনেক মায়া করি। আমাদের বাপ মা যা করছে তার চাইতে কম করি না, বরং বেশি করার চেষ্টা করি। কিন্তু করার পরও দেখা যায় এই মোবাইল নামক ভাইরাসের কারণে লাতামাতহু লাতমাতান, নবীজি বলছেন একটা ভাইরাস আসবে পৃথিবীতে। নবীজি সরাসরি বলছেন এটার নাম ফিতনা, যেটা প্রত্যেকটা ঘরকে চটকানা দিবে। চটকানা বুঝেন তো? ও চটকানা বুঝেন না আপনারা? হ্যাঁ, চটকানা মানে থাপ্পড় দেওয়া। নবীজির শব্দ চয়নে নবীজি থাপ্পড় দেওয়ার কথা কইছে। লাতমা মানে থাপ্পড় দেওয়া। নবীজি বলছেন লাতমাতহু লাতমাতান। আরবিতে যখন লাতমাতানটা আসছে এটাকে আরবিতে বলে মাফউলে মুতলাক। এমন ভাবে থাপড়াবে একটা ঘরও বাদ নাই, সব ঘরের মধ্যে গিয়ে থাপ্পড় লাগবে। আচ্ছা, এখন আপনারাই বলেন তো দেখি, এই থাপ্পড় কি আমাদের ঘরের মধ্যে লাগছে কিনা? প্রত্যেকটা ঘরে, ঢাকা শহরে এই থাপ্পড় এমন ভাবে লাগছে। এক একটা ঘরে মোবাইল আছে কয়টা করে? একজনে কইছে 5টা 10টা, এত বেশিও আছে। একজনের সাথে মোবাইল থাকে কয়টা, একটু হিসাব করে। এই যে আমার সাথে ধরেন একটা থাকে, আরেকটা গাড়িতে থাকে, তাহলে কয়টা হইলো? আমার কাছে তো 2টা প্রতিনিয়ত থাপড়াইতেছে। এরপরে ঘরের কি খবর? তো সাহাবায়ে কেরাম তো এই জিনিস আগে কোনোদিন শুনে নাই। বলছে নবী, এই দুহাইমা ফিতনাটা থাপড়াবে, এরপরে কি হবে? নবীজি বলছে এরপরই দাজ্জাল আসবে। বিয়াউমিন হাদা আও গাদিন, ওই দিন দাজ্জাল আসবে অথবা পরের দিন আসবে। দিনটা নবীজি যখন বলে, এটা দিনটা কতক্ষণ? এমন হইতে পারে 1000 বছর পরে, এমন হইতে পারে 500 বছর পরে, এমন হইতে পারে 100 বছর পরে। নবীজি আমাদেরকে বুঝাই দিলেন খুবই অল্প সময়ের ভিতরে দাজ্জাল আসবে। এখন আপনি এই যে এআই প্রযুক্তি, অ্যালগরিদম সহ যা আছে, সমস্ত প্রযুক্তিগুলো আপনি বিচার করে দেখেন, আপনার প্রাইভেসি বলতে কিছু নাই। আমি নিজের চোখে দেখেছি। ওই দিন একটু বুকের মধ্যে ব্যথা হচ্ছে, আমি বলতেছি এমনি মোবাইলের সামনে, এমনি যে বুকটা ব্যথা হচ্ছে, কি খাওয়া যেতে পারে, এমনি কথা বলতেছি, মোবাইল চালাচ্ছি, বলতেছি। একটু পরে দেখি যত অ্যাড আছে সব অ্যাড আসতেছে যে বুক ব্যথা হইলে এটা খান, বুক ব্যথা হইলে ওইটা খান। আমি তো অবাক হয়ে গেলাম, কিরে এতদিন তো একটা বারের জন্যও বুক ব্যথা হইলে কি খাইতে হবে এটা তো আসে নাই, এখন আসতেছে কেন? তার মানে চিন্তা করেন, সমস্ত বিষয়গুলো সব নিয়ন্ত্রিত হচ্ছে। যত দামি মোবাইল, নিয়ন্ত্রণটা তত বেশি না কম? তত স্ট্রং ভাবে নিয়ন্ত্রণ হচ্ছে। প্রাইভেসি বলতে এখন কিছু নাই। ঠিক যেই সময়ে প্রাইভেসি বলতে কিছু নাই, সমস্ত জায়গায় যখন আমাদের কথাগুলো চলে যাচ্ছে, ঠিক সেই সময় আমরা মনে করি মা বাপ বুঝবে কি? মা বাপরে আমরা মূল্যায়ন করতে শিখি না। আজকের রজনীতে আল্লাহর কাছে সবাই মাপ পাবে। মা বাপের অবাধ্যাচরণ করে এমন সন্তান আজকে মাপ পাবেন। এই জন্য আজকে অন্তত বাসায় গিয়ে মা বাপের কাছে মাফ চাবেন। এটার ভিতরে কোনো লজ্জা নাই, পরম তৃপ্তি আর সুখ আছে। আপনি বইলা দেখেন যে আম্মা মাফ করে দিন, আব্বা মাফ করে দিন, দেখবেন মা বাপ আপনার মাথায় হাত দিয়ে বলবে, বাজান তুই কি কোনো সময় আমার সাথে ভুল করতে পারিস? তোর সাথে কি আমার জিন্দগিতে কোনোদিন রাগ থাকতে পারে? মা বাপ তো এমন। আমি যখন আম্মারে বলি আম্মা দোয়া করেন, আব্বা পাশ থেকে এমনি বলে যাও বাজার দোয়া করতেছি। আমি কিন্তু এখন আব্বারে বলি নাই যে আব্বা আপনি দোয়াটা করেন। আমি সাথে সাথে চিন্তা করি যে মা বাপ কিরকম। এরপরে আমি সাথী আব্বারে বলে আব্বা আপনিও দোয়া করেন। না বাজান যাও, আমি তো দোয়া করবো আগেই কইছি। এই হচ্ছে মা বাপ।
সেই মা বাপকে যদি আপনি কষ্ট দেন, আপনি জেনে রাখবেন অনেক বড় ডিগ্রি আপনার হতে পারে, অনেক মেধাবী আপনি ছোটকাল থেকে, জীবনের কোনো না কোনো জায়গায় আপনি ধরা খেয়ে যাবেন, কারণ আপনার মা বাপ আপনার উপরে কষ্ট পেয়েছে। কষ্ট যদি নাও পায়, মৌখিকভাবে মা বাপ কখনো বদদুয়া দিতে হয় না। আপনি কোনো একটা কিছু বলছেন, মনের ভিতরে একটু হালকা বাড়ি লাগছে যে আমার ছেলে আমার এটা বলতে পারলো, দিনরাত পরিশ্রম করি এই সন্তানদের জন্য, মনের ভিতরে শুধু এতটুকু দাগ কাটছে। আপনি লিখে রাখেন, মা বাপ বেজার না হইলেও যিনি বেজার হয়ে গেছেন তিনি কে? এই জন্য খবরদার মা বাপকে কষ্ট দিন। লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহর কাছে মাফ নাই ওই বান্দা যে মা বাপের সাথে বেয়াদবি করে। রমজান মাসেও তার মাফ নাই, কদরের রাত্রিতেও তার মাফ নাই। মা বাপ যদি মাফ না করে, তাহলে চিন্তা করেন এই জায়গাটা কত দামি। বুঝবেন সেদিন যেদিন হারায় যাবে, বুঝবেন সেদিন যেদিন হারায় যাবে। যতদিন মা বাপ আছে সম্মান সূচক ব্যবহার করবেন। প্রিয় ভাইরা আমার, এরপর 4 নম্বরে মুদমিনুল খামর, বিভিন্ন নেশাজাত দ্রব্যাদির সঙ্গে যাদের সম্পর্ক আছে। দিন দিন আমার দেশে নেশাজাত দ্রব্যাদি বেড়ে যাচ্ছে। এই নেশার সঙ্গে যাদের সম্পর্ক আছে, এগুলো একটা একটা করে সব বাদ দিয়ে দেন। যদি একদিনে না পারেন, একটু কমায় আনেন। 1 সপ্তাহে অনেকটা কমান, 2 সপ্তাহে একেবারে কমের দিকে চলে যান, 3 সপ্তাহের দিকে দেখবেন আপনার তেমন আর মনই যাচ্ছে না। আপনি সিগারেট বলেন, আপনি যদি নিয়ত করে ফেলেন যে আমি এটা খাবো না, ছেড়ে দিব, ডিটারমাইন্ড হন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দিবে। এরপরে আপনার কাছে 3 সপ্তাহ পরে মনে হবে যে আমি এটা খাইতাম নাকি। এইভাবে করে যদি একটা একটা করে আপনি ছেড়ে দেন, এই রজনীতে নিয়ত করেন যে আল্লাহ আমি আর এগুলা খাবো না, সাইপাস যা খেতাম সব বাদ। যদি নিয়ত করেন, দেখবেন আল্লাহ কেমন আদর করে আপনারা মাফ করে। 5 নম্বরে আল্লাহ তাআলা এই রজনীতে মাফ করবে না ওই গোলামকে, যেই মানুষটা দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের খেয়ে পড়ে দুনিয়ার জীবনে শিরিক করছে, হিংসা করছে, জুলুম করছে, পিতামাতার অবাধ্যাচরণ করছে। আর এরপরে 5 নম্বরে বললাম মুদমিনুল খামর, মদের সাথে যারা সম্পর্ক রেখেছে। এই 5 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে মাফ করবে না। অন্য সব লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলবে, ও গোলাম, তোমার কি রিজিক লাগবে আমার কাছে চাও, দৌলত লাগলে আমাকে বলো, কি লাগবে আমার কাছে বলো। চাইতে দেরি হবে, দিতে যিনি দেরি করেন না তিনি কে? हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजार हो। দুনিয়ার সব মালিকেরা 1 বার 2 বার 3 বার দিবে, 4র্থবার গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। আর আমার আল্লাহ 1 বার 2 বার না, 1000 লক্ষ বার না, কোটি বারও যদি চান, যিনি আপনাকে ভুলে যাবেন না, আপনাকে ফিরায়া দিবেন না, তিনি কে? বুঝবেন কেমনে যে এই রাত্রে আপনি মাফ পেয়েছেন কিনা? তার জন্য ছোট্ট একটা বিষয় কল্পনা করলে আপনি পেয়ে যাবেন। যারা সারা রাত নামাজ পড়লেন, যায় নামাজ নিয়ে এই মসজিদ থেকে ওই মসজিদে গেলেন, পকেটের ভিতরে টাকা নিয়ে বের হলেন, বাইরে দাঁড়ানো গরিবদেরকে দান করলেন, এরপরে বিভিন্ন কবর জিয়ারত করতে গেলেন, সব কিছু করার পরে পরের দিন ফজরের নামাজ আর পড়েন নেই।
এই রকম লোকদেরকে যিনি মাফ করেন নাই তিনি কে? কিন্তু আপনি যদি নিয়ত করেন না আজকে নামাজ ধরেছি, আল্লাহ নামাজ আর ছাড়বো না, এই যে ধরছি, ধরার মতো ধরছি, নামাজ আর ছাড়বো না, যদি নিয়ত করার পরে হায়াতের সময় ফুরায় যায়, জীবন সূর্যটা নিভে যায়, ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিথলি শামস, ডলতে ডলতে যেভাবে ডুবে যায় জীবন, সূর্য যদি ডুবেও যায় হতে পারে নিয়ত করছেন ভালো হয়ে যাবে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, যিনি আপনার জীবনের গুনাহগুলো মাফ করে কবুল করে নেবেন তিনি কে? তবে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে, ভ্যালেন্টাইন্স ডেটা পড়ছে এমন সময়ে পুরা মাঠে মারা খেয়েছে, একেবারে মাঠে গোল হইলে যেরকম এরকম একটা গোল হয়েছে এবারে ভ্যালেন্টাইন্স ডে। মানুষ অন্তত চিন্তা করতেছে সারা বছরে কিছু না করলেও আজকে তো অন্তত আল্লাহরে দেখাইতেই হবে যে আল্লাহ আমি ভালো হয়েছি, ঠিক কিনা কর? এই জন্য অন্তত সবাই নিয়ত করে ফেলছে। আমি আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটা মেসেজ আমি দেখেছি, এই যে আমার হাতে মেসেজটা আছে, আপনারা দেখবেন বাহিরেও আপনাদেরকে অনেকে দিয়ে যাবে, আমাকেও দিয়ে গেছে, যে আই এম মুসলিম, আমি একজন মুসলমান হিসাবে ভ্যালেন্টাইন্স ডে কে কোনোভাবে আমি সমর্থন করতে পারি না। এটার প্রচারটা আরো আগ থেকে যদি হইতো এটা মনে হয় আমাদের জন্য আরো বেশি কল্যাণকর হতো। খুবই চমৎকার যে এই নির্লজ্জতা এবং বেহায়াপনাকে কোনোভাবে যে মুসলমান সমর্থন করতে পারে না, ভ্যালেন্টাইন নামক একজন ধর্মযাজকের চরিত্রহীন লম্পটের কোন বিষয়কে মুসলমান তার ঐতিহ্য বানাতে পারে না। মুসলমানের জীবনের সমস্ত মুহূর্তগুলো ভালোবাসা দিয়ে ভরা। আপনি নবীজির জীবনের দিকে তাকায় দেখেন, ফজরের পরে নবীজির হালকা একটু খাওয়ার অভ্যাস ছিল, নাস্তা করতেন তিনি, এবং নবীজি বলতেছেন সালাসুন লা তুরাদ, তিন জিনিস কখনো তোমরা ফিরায় দিও না। এর মধ্যে একটা হচ্ছে আল ফুতুর, সকালবেলায় যদি কেউ নাস্তা অফার করে যে ভাই ফজরের নামাজ পড়ে আসছেন, টাটকা টাটকা কয়েকটা খেজুর খান, তাহলে এটা ফেলে দিও না, খায়ও। এরপরে নবীজি বললেন আর দেহেন, কাবায় যে আতরটা লাগানো হয় এটার নাম দেহনিল উদ। নবীজি বলছেন এইরকম আতর যদি কেউ অফার করে তাহলে এটা তুমি ফেলে দিও না। এজন্য আমি যেই হাদিয়াতে সবচেয়ে বেশি খুশি হই ওটার নাম হচ্ছে আতর। এর মধ্যে সবচেয়ে বেশি যে আতরে খুশি হই ওটার নাম দেহনিল উদ। এটা আমার কাছে খুব ভালো লাগে। কাবায় এই আতরটা সার্বক্ষণিক দেওয়া হয়, হাজরে আসওয়াদে মাখা হয়। তো নবীজি বলতেছে এই আতরটা যদি কেউ অফার করে, এই সুগন্ধি, তাহলে এটা তুমি ফেলে দিও না। 3 নাম্বার আল উইসাদা, কেউ যদি আপনাকে বিছনাটা পেরে দিয়ে বলে একটু রেস্ট নিয়ে নেন, তাহলে অন্তত ওইখানে একটু হেলান দিয়ে অথবা একটু শুয়ে একটু রেস্ট করেন। এই ভদ্রতাকে সম্মান দেখানো আল্লাহ নবী কত বড় করে দেখছেন। সেই নবীজি আমার ফজরের পরে যখন আসতেন সামান্য একটু খাবার গ্রহণ করতে চাইতেন, প্রায় সময় বলতেন স্ত্রীরা ঘরে কি কিছু আছে? উত্তর আসতো নবী কিছুই নাই। নবীজি বলতেন যাও আমি রোজা রেখে ফেলব। সাহারি করে নাই, এক ডুব পানি খেতে পারে নাই, নবীজি বলতেন যাও রোজা রেখে ফেলল। স্ত্রীরা একবারের জন্য বলে নাই নবী কেমন করে আপনি বললেন ঘরে কি কিছু আছে, কি আনছেন আপনি? একদিন আম্মা জানরা এই কথাটা নবীজিরে বলেন। তাহলে চিন্তা করেন ভালোবাসা কারে কয়। ঘরের ভিতরে এসে নিজে সালাম দিতেন, নিজের জুতাটা নিজে পরিষ্কার করতেন, জামা কাপড়গুলা নিজে ধৌত করতেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার রাসূল নিজেই নিজের ঘরটা ঝাড়ু দিতেন, আমার রাসূল নিজে স্ত্রীদেরকে তরকারি কেটে দিতেন। এর নাম যদি মহব্বত না হয়, মহব্বত কোন জিনিসের নাম? নবীজি নিজে আগে সালাম দিতেন, স্ত্রীদের চোখে পানি দেখলে নিজ হাতে চোখের পানিটা মুছে দিতেন। আপনি জীবনে কয়দিন স্ত্রীর চোখের পানি মুছে দিচ্ছেন?
আপনি ভ্যালেন্টাইন্স ডে পালন করেন। অধিকাংশ যুবক যুবতী ভ্যালেন্টাইন্স ডে যারা পালন করে এরা অবিবাহিত, এবং এই সম্পর্ক সম্পূর্ণ রূপে ইসলামে হারাম হারাম হারাম। জিনার পথকে উন্মোচন করে। এই পথে যারা যায় জিনার পথ সহজ হয়ে যায়, শয়তান আপনার নিকটতম বন্ধু হয়ে যায়। এই জন্য আমার যুবকদেরকে বলবো, আল্লাহর হস্তে ওই দিকে আর যায় না। পৃথিবীর সময় দিন দিন ফুরায় আসছে, মুসলমানদের নেতৃত্বের সময় আসতেছে। যুবকদেরকে ব্যতিক্রম যদি না হয়, কেমন করে বিজয় বিপ্লব আমাদের আসবে? এই বিজয় বিপ্লবের জন্য আমাদের ব্যতিক্রম হওয়া লাগবে। সুতরাং আমাদের ভালোবাসা জীবনের পড়তে পড়তে, স্ত্রীদের সঙ্গে ভালোবাসা জীবনের পড়তে পড়তে, স্ত্রীরা যখন অসুস্থ থাকতেন নবীজি তাকায় দেখতেন কোন জায়গায় আম্মা জান ঠোঁট লাগায় পান করতেছে, ওই জায়গায় ঠোঁট লাগায় আমার নবীজি পান করতেন। সুবহানাল্লাহ, কি ভালোবাসা ছিল। নবীজি রাত্রে ঘুরতে বের হতেন, উটনি একদিন বের হইছে, নবীজি দুইটা উট ছিল, একটার নাম কসওয়ার, একটার নাম আদবা। এক উট অনেক পিছে পড়ে গেছে, যেটা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উটের মধ্যে চড়ছেন। তা আম্মা জান আয়েশা এই যে কান্না শুরু করছে, নবীজি আয়েশা নিজ হাতে কান্নাটা মুছে দিয়ে বলছে, কি কান্নার কারণ কি? কি উট দিছেন? এই উট তো আমার অনেক পিছে পড়ে গেছে, আমি তো গল্প করতে পারিনি, এই জন্য কাঁদতেছি। নবীজি বললেন, ঠিক আছে, চোখের পানি মুছে দিলাম, যত লাগে এখন তুমি আমার সাথে গল্প করো। সুবহানাল্লাহ। এই চরিত্রগুলো আপনি একটু বিচার করে দেখেন। তরকারি কেটে দিতেন রহমাতুল্লিল আলামিন। সুখের দিনের সঙ্গী, দুঃখের দিনের সঙ্গী। এমন অনেক দিন গেছে আম্মা জানদের এক পেয়ালা দুধ পর্যন্ত পায় নাই, পান করবে এতটুকু দুধ পর্যন্ত পায়নি। যখন এক পেয়ালা দুধ আসছে, নবীজি বলছে, আগে আহলে সুফার অধিবাসীদেরকে ডাকো। সব সাহাবীদেরকে ডাকা হইল যারা মসজিদে নববীতে থাকে। সবাই পান করছে। পান করার পরে ওই বরকতি দুধ সবাই খেয়ে, আম্মা জানরা খেয়েছে, এরপরও বরকত শেষ হয় নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, নবীর জীবনী থেকে যতগুলো কথা আজকে আপনাদেরকে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পরে না আমিন। অনেক দিন আপনাদের সাথে পথ চলা, সুদীর্ঘ 11টা বৎসর আপনাদের সাথে এই মসজিদে আমি ছিলাম, এখনো আপনাদের সামনে আছি। সুদীর্ঘ 11টা বৎসরে আমি যদি আমার কোনো বক্তব্যে, আমার কোনো কথায় এক্সট্রিম লেভেলে কথা বলতে গিয়ে আমার অযোগ্যতার কারণে, আমার ইলমের ঘাটতির কারণে, আমলের ঘাটতির কারণে, কোনো নুকসানিয়াতের কারণে যদি আমি কথা বলতে গিয়ে আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, মেহেরবানি করে আপনারা আমারে মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে, বিদায় নেওয়ার আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন এবং নবীজি বলতেছিলেন, তোমাদের কারো উপরে যদি সামান্য কোনো জুলুম করে থাকি, ফালইয়াকতাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর আদালতে বিচারের আগে তোমরা আমার বিচার করো। কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি, মান কানাত মিন কিবালি মাজলামা, সামান্য জুলুম যদি কারো উপরে করে থাকি, তাহলে আমার বিচার করো, কিসাস নাও। আমিও আজকে আপনাদেরকে বলতে চাই, সুদীর্ঘ 11টা বৎসর জুমা পড়াতে গিয়ে কোনো কথায় অথবা কোনো আচরণে যদি আপনাদেরকে আমি কষ্ট দিয়ে থাকি, আমি আল্লাহর হস্তে আপনাদের কাছে মাফ চাই, আপনারা আমারে ক্ষমা করে দিন। ইনশাআল্লাহ আপনাদের এখানে আল্লাহ তাআলার মেহেরবানিতে ইনশাআল্লাহ আমার সময় সুযোগ অনুযায়ী যখন আমি সময় পাব, কোনো লাইলাতুল কদরে হয়তো আপনাদের সাথে মাঝে মাঝে যদি সুযোগ পাই, একটু মিলিত হলাম, বিভিন্ন সময় মাঝে মাঝে আপনাদেরকে দেখতে আসলাম, এইভাবে ইনশাআল্লাহ মাঝে মাঝেই আপনাদের সাথে মিলিত হতে চাই।
এই সুন্দর সুসম্পর্ক শুধুমাত্র যেন দুনিয়ার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চেহারাগুলো, এই মানুষগুলোকে, আল্লাহর গোলামদেরকে দুনিয়ার জীবনে আমরা যেমন ভালোবাসায় আবদ্ধ ছিলাম, আমি কত ওয়াজের ভিতরে যে এই জুমার বয়ানে যে আমি বলছি আল্লাহর কাছে এই ভালোবাসা যে কত দামি, কিয়ামতের দিন আল্লাহ বলবে, কোথায় তোমরা যারা একে অপরকে আমার জন্য ভালোবেসেছিলে? এই যে আপনাদের ভালোবাসা, মনের আবেগ, অনুভূতি, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক সেদিন এটাকে এত বড় বানায় দিবে, আল্লাহ বলবে, কোথায় তোমরা? আজকে কোনো ছায়া নাই, শুধু আমার ছায়া ব্যতীত কোনো ছায়া নাই। কামিকদারি মিলিন, সূর্য 1 মাইল দূরত্বে থাকবে। চিন্তা করেন এত দূরে সূর্য, তা কত কঠিন। 1 মাইল দূরে যদি সূর্য চলে আসে কি অবস্থা হবে সেদিন? মানুষ শুধু ঘামতে থাকবে, ঘামতে থাকবে। সেই কঠিন সময় আল্লাহ বলবে, আল ইয়াউমা উযিল্লুহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ছায়া দিব আমার ওই গোলামদেরকে যারা একে অপরকে শুধু আমার জন্য ভালোবেসেছে। সুবহানাল্লাহ। আমি মনে করি খতিব হিসাবে আপনারা আমার যা দিয়েছেন, এটার পরে পাওয়ার মতো আর আমার তেমন কিছু বাকি নেই। মহব্বতের জায়গা থেকে সর্বোচ্চ আপনারা আমার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মহব্বতই আমাদের 11 বছরের সুসম্পর্কের সবচেয়ে বড় হাতিয়ার ছিল এই মহব্বত। এই মহব্বতের দাবি থেকে আপনাদেরকে বলি, ইনশাআল্লাহ আপনি যতদিন বাঁচবেন আমার জন্য যেমন দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। তাকওয়ার পথটা অবলম্বন করে চলবেন। নাসিহার জীবনে তেমন নসিহার প্রয়োজন হয় না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি। বেশি নসিহত জীবনে লাগে না। কেউ যদি মনে করে আমার মরতে হবে, এর চাইতে বড় ওয়াজ আর হতে পারে না। আজকে বিদায়ী খুতবায় আপনাদের এখানে বলতে চাই, সর্বশেষ নসিহত, আমাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বুঝ নিয়ে যেন আমরা দুনিয়ার জীবনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহ